আজকের পর থেকে বিকাশ অ্যাপ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। সো বিকাশ অ্যাপ থেকে নগদে কিভাবে টাকা ট্রান্সফার করবেন এই প্রসেসটা যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করুন। সো প্রথমত আপনাকে চলে যেতে হবে বিকাশ অ্যাপে। অবশ্যই বিকাশ অ্যাপটি আপনার প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, তারপর বিকাশ অ্যাপটিকে ওপেন করবেন। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। এবার এখানে দেখতে পাবেন অন্যান্য সেবাসমূহ, এখান থেকে স্লাইড করবেন। এবার এখান থেকে এনপিএসবি বলে একটা অপশন পাবেন, এই এনপিএসবি অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এমএফএস অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে নগদ বলে একটা অপশন আছে, এই নগদ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে শুরু করুন এখনই এই অপশনটিতে ক্লিক করে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তবে মনে রাখবেন এইটা যার বিকাশ অ্যাকাউন্ট তার ফেস ভেরিফিকেশন লাগবে। তো আমরা এখান থেকে শুরু করুন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদের ফেস স্ক্যানটা ওপেন হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ফেসটা স্ক্যান করে নেব। এখানে বলতেছে কয়েকবার চোখের পলক ফেলুন, বাম কাঁধের দিকে তাকান, তারপর বলতেছে স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। তো আমরা স্থির থেকে ক্যামেরার দিকে তাকাবো। তো অলরেডি আমাদের চেহারা যাচাই প্রক্রিয়াধীন। তো ফাইনালি কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করব। তারপর এখানে এমএফএস অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতেছে। এবার আপনি আপনার এই বিকাশ অ্যাকাউন্ট থেকে কোন নগদ অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নগদ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। নগদ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর রয়েছে অ্যাকাউন্ট টাইটেল। এবার আপনি যে নগদ অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন তার নামটি এখানে দিতে পারেন। তারপর এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করুন। এবার আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে। এবার আপনার এমএফএস অ্যাকাউন্ট নাম্বারটি সঠিক আছে কিনা সেটা চেক করে দেন নিচে থেকে অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনে ক্লিক করুন। ফাইনালি কিন্তু আপনার এমএফএস অ্যাকাউন্ট নাম্বারটি যোগ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা হোমে ফিরে যাব। এবার আমরা পুনরায় এনপিএসবি অপশনে ক্লিক করব। দেন এমএফএস অ্যাকাউন্ট, এবার এখানে কিন্তু নগদ অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। দেন এখানে আমরা ক্লিক করব। তারপর আপনি কত টাকা নগদ অ্যাকাউন্টে পাঠাতে চাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা আপনাকে সিলেক্ট করতে হবে। লাইক আমি এখান থেকে 50 টাকা সেন্ড করব। তো আমরা 50 টাকা অ্যামাউন্ট দিয়ে এগিয়ে যান অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই 50 টাকার জন্য আপনার এখানে 42 পয়সা চার্জ কাটবে। যদি আমি এখান থেকে 1000 টাকা দিতাম তাহলে এখানে প্রতি ট্রানজ্যাকশনে 8 টাকা 50 পয়সা করে চার্জ কাটতো। তার মানে আপনি যত টাকা পাঠাবেন প্রতি হাজারে 8 টাকা 50 পয়সা করে চার্জ কাটবে। সো আমি এখান থেকে 50 টাকা পাঠাবো। দেন এখান থেকে আমাদের 42 পয়সা চার্জ করতেছে। দেন আমরা পিন নাম্বার দেব। তারপর এখান থেকে আমরা এমএফএস ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনে আমরা ট্যাপ করে ধরে রাখবো। ফাইনালি কিন্তু আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে গেছে নগদ অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্ট থেকে। এবং আমরা চলে আসলাম নগদ অ্যাকাউন্টে। এবার আমরা এখান থেকে যদি লেনদেনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অন্য এমএফএস টু নগদ এনপিএসবি 50 টাকা চলে আসছে আজ দুপুর 1টা 15-তে। এখন দেখতে পাচ্ছেন 1টা 16 বাজে। সো ফাইনালি কিন্তু আমাদের এটা সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে। ঠিক এভাবে কিন্তু আপনারা বিকাশ টু নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর যদি জানতে চান যে কিভাবে নগদ অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয় তাহলে এখনই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।